কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। চলো আজ তোমাদের সঙ্গে আরও একটা রেসিপি শেয়ার করে নিই। সেটা হচ্ছে আমলকির হজমোলা। এই শীতকালে কিন্তু বেশ ভালোই আমলকি পাওয়া যায়, আর এই সময় কিন্তু এই আমলকির হজমোলাটা তৈরি করে রাখলে সারা বছর খেতে পারবে। দেখো আমি অনেকগুলো আমলকি নিয়ে নিয়েছি। এবার আমলকিগুলো সব সেদ্ধ করে নেবো অল্প জল দিয়ে, বেশি জল দেবে না, সামান্য পরিমাণেই জলটা দেবে, যাতে সেই জলে আমলকিটা সেদ্ধ হয়ে যায়। দেখো আমলকিগুলো আমার সব সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে দেখো আমলকির কলিগুলো সব খুলে গেছে। এবার সব আমলকিগুলো ছাড়িয়ে দেখো আমি মিক্সিতে দিয়ে দেবো। সে মিক্সিতে দেওয়ার পরে দেখো স্মুথ করে পেস্টটা করে নেবো। আর তোমরা কিন্তু এতে কোনো রকম জল মেশাবে না, জাস্ট আমলকিগুলোই দিয়ে পেস্টটা করবে। এবার দেখো কড়াই দিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। কড়াই গরম হয়ে যাওয়ার পরে পেস্টটা দিয়ে দিলাম। সব ভালো করে পুরো পেস্টটা ঢেলে দেবো কড়াইয়ে। এবার পেস্টটা ঢেলে দেওয়ার পরে দেখো চিনিটা আমি আগে থেকেই মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম। এবার চিনি গুঁড়োটা দিয়ে দেবো। চিনি গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব, চিনি গুঁড়োটা যতক্ষণ না গলতে থাকে। আর এটা কিন্তু নাড়তেই হবে, নেড়ে নেড়ে কিন্তু হাত ব্যথা হয়ে যাবে, তবুও কিন্তু এটা নেড়েই যেতে হবে। হ্যাঁ, না নাড়লে কিন্তু চলবে না। ভালো করে নেড়ে এটা করতে হবে, যাতে তলায় না লেগে যায়। দেখো চিনি গুঁড়ো দিয়ে দিচ্ছি। চিনি গুঁড়োটা এবার ভালো করে মিশিয়ে নেব। দেখো দেখো আমার চিনি গুঁড়োটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো একটু আদা বাটা আর একটু গোলমরিচ গুঁড়ো। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, এটা কিন্তু সর্দি কাশির জন্য কিন্তু খুবই ভালো। বাচ্চাদের জন্য যেমন ভালো, বড়দের জন্য কিন্তু তেমনই ভালো। আর বাচ্চারা কিন্তু এমনি আমলকি খেতে চায় না, কিন্তু এই হজমোলাটা বানিয়ে রেখো বাড়িতে, দেখো বাচ্চারা সবাই খেতে চাইবে, একবার না বারবার খেতে চাইবে। দেখো এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে এটা মিশিয়ে যেতে হবে যতক্ষণ না গাঢ় হয়ে আসে মিশ্রণটা। দেখো ভালো করে মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো আর একটু কর্নফ্লাওয়ার গুলে অ্যাড করে দেবো এর সঙ্গে। দেখো জিরে গুঁড়োটা দিয়ে দিচ্ছি, খুব অল্প পরিমাণেই দেবে, খুব বেশি পরিমাণে দেবে না। দেখো কর্নফ্লাওয়ারটা গুলে দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু আমি লবণটা দিতে প্রথমে ভুলে গেছিলাম, লবণটা পরে একটু দিয়ে দিয়েছি। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী লবণটা অ্যাড করে নেবে। দেখো আমি নেড়েই যাচ্ছি, এটা কিন্তু নাড়তে হবে, বারবার করে বলে দিচ্ছি। এই দেখো যতক্ষণ না এরকম কড়া থেকে উঠে আসে এভাবে নেড়েই যেতে হবে, তবেই কিন্তু ভালো হবে, ক্যান্ডি হজমোলাটা খুব সুন্দর হবে। দেখো প্রায় হয়ে গেছে, হয়ে এসেছে। এবার দেখো আমি হজমোলাগুলো গোল গোল করে নাড়ুর মতো করে পাকিয়ে নেবো। হ্যাঁ দেখো গোল গোল করে পাকিয়ে নিয়ে চিনির গুঁড়োর মধ্যে দিয়ে দেবো। ব্যাস দেখো হয়ে গেছে রেডি আমার আমলকির হজমোলা। এইভাবে আরও একটু করে নেব গোল গোল করে। দেখো প্রায় আমার সব হজমোলাগুলো রেডি হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে। এইভাবে কিন্তু তোমরা কিন্তু সারা বছরের জন্য রেখে দিতে পারবে, এইভাবে হজমোলা তৈরি করে রাখতে পারলে। আর এই শীতের সময় হজমোলা কিনে করে রেখে দাও, দেখো সারা বছর খেতে পারবে। আর ভালো লাগলে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।